হ্যাঁ বন্ধুরা, এই যে এক ছোটো ভাই অত্যন্ত কষ্ট পাচ্ছে বাত ব্যথায়। ওর সার্ভিক্যাল যে জায়গাটা আছে এই জায়গাটা সরু হয়ে গেছে, যার কারণে ওর এতটাই কষ্টের জন্য হাঁটা চলা জীবনটাই ব্যাহত হয়ে গেছে। এর এমআরআই রিপোর্ট অনুযায়ী ওর এই হচ্ছে রিপোর্ট। এটা ন্যারোয়িং অ্যাট C2, C3, C3, C4, C4, C5, C5, C6 এবং C6, C7 অত্যন্ত কষ্ট পাচ্ছে, যে কষ্ট হয়তো ব্যথার ব্যতিক ছাড়া সে বুঝবে না। তার প্রত্যেকটা জয়েন্ট ফুলে গেছে এবং স্টিফনেস হয়ে গেছে। দেখি আপনার হাতটা একটু দেখান, চেষ্টা করব হাতটা দেখানোর জন্য। হাতটা ফুলে গেছে, এইভাবে ভাঁজ করা যাচ্ছে না, মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাবে। এইভাবে কাজ করতে পারছে না, এই জায়গাটা ফুলে মনে হচ্ছে বিষের থলি। এখানে এতটা ব্যথা, এমনকি সে লুঙ্গি পর্যন্ত পরতে পারছে না। ভীষণ জ্বালা। রোগীর ঠিক ডান হাতে সেই একই অবস্থা, এবং হাঁটু দেখান তো ভাই। হাঁটু, পায়ের গোড়ালি, অত্যন্ত কষ্ট। এখন বিষয়টা হচ্ছে, আপনার কষ্টটা একটু আপনি বলুন, আপনার কেমন কষ্ট হচ্ছে? আমার প্রচন্ড কষ্ট, হাত তুলতে পারি না, হাত দিয়ে কারণ লুঙ্গি পরতে পারি না, গেঞ্জি বুদাম, শার্টের বুদাম দিতে পারি না, খুব হাঁটতে কষ্ট হয়, হাতে পায়ে বাস করে বসতে পারি না। আমার তার মানে ছেলেটার বয়স হচ্ছে 28 বছর। আজকে এই ছেলের অত্যন্ত আনন্দ ফুর্তিতে কাটানোর কথা। আর 5টা লোক যেমন সুন্দরভাবে জীবনযাপন করে, হাসে খেলে, এরও সেরকমটা করার কথা, কিন্তু তার ব্যথার জন্য সে নড়তে পারছে না। ব্যথার জন্য জীবনটা মনে হচ্ছে বেরিয়ে যাবে। এখন আপনি তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্টও করছেন। হ্যাঁ, অ্যালোপ্যাথি। এর আগে কখনো হোমিওপ্যাথি, আমাদের কাছে তো হোমিওপ্যাথির জন্য আইছেন, এর আগে কখনো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন? না, হোমিওপ্যাথি এই রোগের জন্য কোনো চিকিৎসা হয় নাই, বাট অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন। কতদিন করছেন? অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট আমাকে থেরাপি দিয়েছে, কোনো মেডিসিন হয়নি, শুধু থেরাপি দিয়েছে। আচ্ছা, থেরাপি দিয়েছেন, থেরাপি দিয়ে আপনি কতটা ভালোর দিক গেছেন, কতটা ভালো হয়েছেন? ততটা সুস্থ হয়নি, 100%-এর মধ্যে না 10%-ও সুস্থ হন নাই। অর্থাৎ যার কোনো নাই গতি তার হচ্ছে হোমিওপ্যাথি। অর্থাৎ যখন অন্য কোনো ট্রিটমেন্টে রোগী আরোগ্য হচ্ছে না, তখনই আমাদের কাছে বা হোমিওপ্যাথির কাছে ছুটে আসছে। আর সেই ছুটে আসার জন্য আমরা রোগীদের এই দুর্বলতার জন্য আমরা হোমিওপ্যাথি দিন দিন করেই চলেছি। যেমন আমাদের দেশে বর্তমান পিকে নামের একটা ওষুধ পাওয়া যাচ্ছে, যা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগী অনেকটা উপশম হচ্ছে। আর রোগী বুঝতে পারছে না যে তার কিডনি 2 দিন বাদেই খারাপ হয়ে যাবে, 2 দিন পরেই সে মৃত্যুর কোলে বা দুরারোগ্য ব্যাধির কবলে পড়বে। এখন আমরা এক শ্রেণীর ডাক্তার এই পিকে জাতীয় যে ওষুধগুলো আছে, অর্থাৎ স্টেরয়েড যে ওষুধগুলো আছে, সেগুলো দিনের পর দিন রুগীদের দিয়ে চলেছি এবং রুগীদের জীবন নষ্ট করে দিচ্ছি। জানি না এর শেষ কথায়। যাক, আমাদের কাছে আসলো, আমি কেস টেকিং নিলাম। কেস টেকিংয়ে দেখা যাচ্ছে ওর প্রত্যেকটা জয়েন্টে তীব্র ব্যথা। ওর সার্ভিক্যাল যে 7টা পার্ট আছে, 7টা ডিস্ক আছে, ওই জায়গাগুলো ন্যারো সরু হয়ে গেছে, ওখান দিয়ে ব্লাড সার্কুলেশনটা কম হচ্ছে এবং তার এতটা বেশি ব্যথা, সে হাঁটাচলা একদমই করতে পারছে না। আমাদের কেস্টিংয়ে যে সমস্যাগুলো ধরা পড়লো সেটা হচ্ছে ওর বাবার লিভার ক্যান্সার, অ্যালার্জি ছিল, ওর মার বাত ব্যথা এবং পুরনো একটা মুখে গা যেটা দীর্ঘদিন ধরে চলছে, ওর বোনের ডায়াবেটিস আছে, গ্যাংগ্রিন আছে,
ওর গ্র্যান্ড ফাদার মাদার হঠাৎ মৃত্যু এবং জোড়াউতে সমস্যা, ওর মামাদের স্ট্রোক, টিউমার এবং ডায়াবেটিস। ওর অতীতে আছিল ছিল রোগী প্রথম শ্রেণীর গরম কাতর, জল পিপাসা আছে, ঘাম মোটামুটি, ঘুম কম, ব্যথার জন্য ঘুম একদমই নেই, কখন সকাল হবে। ও প্রায় মৃত মানুষ দেখে, উঁচু জায়গা থেকে পড়ে যায়, চমকায় ওঠে, অর্থাৎ ডাক দিলেই চমকায় ওঠে, বিদ্যুৎ চমকানোর ভয় আছে, পায়খানাটা শক্ত আছে, ইউরিনটা আনক্লিয়ার মনে হচ্ছে থেকে যায়, খুঁজলি হয়েছিল এবং ঠান্ডা খুব ঘন ঘন লাগে। খাবারের ভিতর মিষ্টি পছন্দ, টক খুব পছন্দ, ব্যথাটা রাত্রে বাড়ে এবং শুরুতে তার মার্চ মাসে শুরু হয়েছিল। খুব ঠান্ডা বা বরফ দিলে তার ব্যথাটা কিছুটা আরাম হয়। এখানে একটা অত্যন্ত মাইন্ডের যে ব্যাপারটা, হোমিওপ্যাথির যে মূল ধারা, মনের উপর যে ট্রিটমেন্টটা, এর একটা অদ্ভুত সিমটম আছে। সেটা হচ্ছে ও বড় কোনো জিনিসকে খুব ছোট আকারে দেখে। যেমন 10 তলা একটা বিল্ডিং, ওনার কাছে মনে হচ্ছে এটা 1 তলা বিল্ডিং। একটা মানুষকে মনে হচ্ছে খুব ছোট, বেটে মনে হচ্ছে। একটা ঘর 1.5 তলা ঘর, তার কাছে মনে হচ্ছে ছোট্ট একটা ঘর। একটা আনকমন সিমটম এটা, এবং মনের একটা খুব বড় জায়গা দখল করে আছে হোমিওপ্যাথিতে। আমরা দেখি, ওষুধ দিয়ে দেখি কতটা আরোগ্য করতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ।